বুঝতে পারছি না আপনি আসলে কি বলতে চাইছেন। লাস্ট নাইট তোমাদেরকে আমি বারে দেখেছি, বেশ ক্লোজ ছিলে। কতদিন ধরে রিলেশন চলছে মুস্তফা? আসলে আমরা কোনো ডেট করছি না ম্যাডাম। তুমি সত্যি কথা বলো মুস্তফা, না হলে বিষয়টা তোমার জন্য খারাপ হবে। আসলে এটা একটা কোইন্সিডেন্স ছিল। আমি যখন এখানে কাজে আসি তার আগে ওর সাথে আমার দেখা হয়। আমি আসলে জানতাম না যে আয়েশা বাহারি স্যারের মেয়ে। কিন্তু পরে তো জেনেছো। তাহলে অনেক দেরি হয়ে গেছে। আয়েশাকে তুমি ভালোবাসো? না, আমার মনে হচ্ছে তুমি ওকে ভালোবাসো না। বাহারি বাবা তোমাকে অনেক পছন্দ করেন। লাস্ট নাইট তোমার সম্পর্কে আমাকে অনেক ভালো ভালো কথা বলেছেন। আমি ওনাকে পছন্দ করি। আমার মনে হয় অলরেডি তুমি জেনে গেছো আয়েশার ব্যাপারে উনি কতটা কেয়ারফুল। কিন্তু এই ব্যাপারটা পছন্দ করবেন না, স্পেশালি গোপন রাখার কারণে। উনি জানলে কষ্ট পাবেন, এরপর তুমিও পাবে। কিন্তু ম্যাম, আমি আপনাকে বলেছি আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনি। আমি কিভাবে জানবো যে আয়েশা বাহারি স্যারের মেয়ে? আমি এটা জানতাম না। যদি জানতে পারেন যে তুমি তার বাবার জন্য কাজ করছো, আয়েশা তখন কি করবেন? আমার মুখ আর কখনো দেখতে চাইবে না। ঠিক তাই, এতে উনি কষ্টও পাবেন। আর আয়েশা যদি কষ্ট পান, বাবাও কষ্ট পাবেন। আর বাবা কষ্ট পেলে তুমিও কষ্ট পাবে মুস্তফা। কিন্তু যা হবার তা তো হয়েই গেছে। এখন কি হবে সেই বিষয়ে আমি ইন্টারেস্টেড। বুঝতে পেরেছি। এখন আমাকে কি করতে হবে? আয়েশার কাছ থেকে দূরে থাকবে তুমি। ওনার সাথে ব্রেকআপ করে ফেলবে। এই কাজ তুমি কিভাবে করতে পারলে? হ্যাঁ, কিভাবে? আমি আবার কি করলাম বাবা? তুমি আর কি বা করতে পারো, নির্লজ্জ কথাকার! কি হয়েছে বাবা? সঙ্গুল কি বলেছে? এটা শেষ করার একটা ওয়ে খুঁজে বের করো মুস্তফা, যাতে সবাই হ্যাপি থাকতে পারে। এর মধ্যে সিনানও আছে। আর তুমি যদি এটা না করতে পারো, আয়েশা কিন্তু এখানেই আছেন মুস্তফা। খুব ইজিলি উনি সবকিছু জেনে যাবেন। Now it's up to you, Mustafa. তুমি কি ডিসিশন নিলে মুস্তফা? আমার জন্য আয়েশা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলেছিল। এখন তাকে কিভাবে আমি বলি? এটা আমি শিওর যে তোমরা একে অপরের জন্য না, তুমি একটা এক্সকিউজ বানাবে। মিথ্যা বলতে তোমার কোনো প্রবলেম নেই, সেটা আমরা জানি। এটা কবে করতে হবে বলুন? আজকেই, এবং সেটা এখনই।
দেখো নিজেকে, কিভাবে তুমি নিজেকে একজন মানুষ বলে দাবি করছো। কি হয়েছে? বাবা, আপনি যা ভাবছেন তা না। চুপ করো, নিজেকে বাঁচানোর চেষ্টা করো না। তুমি প্রস্টিটিউটদের সাথে দিনের পর দিন রাত কাটাচ্ছ, এমনকি নিজের স্ত্রীকেও মারধর করছে। এটা কি যথেষ্ট না? আর কিছু বলার আছে তোমার? আমি একদমই সারপ্রাইজ হইনি, ও সবই করতে পারে। তোমার ফোনটা বের করো। তোমার ফোনটা বের করো মুস্তাফা। ওকে কল করো। ওনাকে কল করবে নাকি আমি এখন আয়েশার কাছে গিয়ে সব কথা বলে দেব? আপনি কেন এমন করছেন? এটা করে আপনার লাভ কি? এটা সবার জন্যই ভালো। দেখো মুস্তাফা, এটা ডিপেন্ড করছে তুমি এটা কিভাবে সলভ করবে। যদি আয়েশা সবকিছু আমার কাছ থেকে জেনে যায় সেটা আরো খারাপ হবে। বুঝতে পেরেছো? আমি ওকে কিভাবে বলে যে ওকে আমি আর দেখতে চাই না? কিভাবে বলবো? আমরা যে সিচুয়েশনের মধ্যে আছি সেটা আরো ডিফিকাল্ট। কল করো। আমার দিকে তাকাও, মাথা উঁচু করো আর আমার দিকে তাকাও। তুমি কি কখনো আমাকে এমন কিছু করতে দেখেছো? না বাবা, আমি দেখিনি। দেখোনি কেন? কারণ সারা জীবন আমার পরিবার আমার কাছে যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। একজন প্রকৃত মানুষ শুধুমাত্র তার পরিবারের জন্য বেঁচে থাকে, স্ত্রী আর সন্তানদের জন্য বেঁচে থাকে। বাবা ঠিক আছো? ঠিক আছি, ঠিক আছি, ঠিক আছি। আমি তেমন কিছুই হয়নি আমার। মেডিসিন লাগলে কাউকে নিয়ে আসতে না বলি? না, কিছুই লাগবে না আমার, লাগবে না। শুনে রাখো সদরুদ্দিন, এই ব্যাপারটা এখানেই যেন শেষ হয়। বোঝা গেছে? বুঝেছি বাবা। জোরে বলো। জি বাবা, বুঝতে পেরেছি। এরকম ঘটনা আর কখনোই ঘটবে না। সঙ্গুল, এদিকে এসো। শোনো, এই মেয়েটাকে তুমি আর কখনো কষ্ট দেবে না। যদি আমি কখনো শুনি যে তুমি ওর গায়ে হাত তুলেছ, তাহলে এটা তোমার জন্য খুব খারাপ হবে। আর তুমি, ও যদি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করে তাহলে আমাকে জানাবে, ঠিক আছে? জি ঠিক আছে বাবা। ঠিক আছে মানে? কি ঠিক আছে এখানে? সঙ্গুলকে যেভাবে মারধর করলো সেটার কি হবে বাবা? এটা যেন আর কখনো না ঘটে। বিষয়টা এখানেই শেষ। হ্যালো। হ্যালো, কি অবস্থা? এই তো ভালো। আজকে তুমি ফ্রি আছো? কি হয়েছে? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কোনো ঝামেলা হয়েছে মুস্তাফা? দেখা হলেই বলবো। কি ব্যাপারে কথা বলবে? এখন বলা যাবে? তোমার আর আমার ব্যাপারে। আপনি খুশি? জানি এই মুহূর্তে আমাকে ঘৃণা করছো, কিন্তু শীঘ্রই আমাকে কৃতজ্ঞতা জানাবে। না
নানু ভাই, বলো। তুমি আমার বাবার সাথে ঝগড়া করছিলে কেন? ঝগড়া করছিলাম না, আমরা কথা বলছিলাম। কি কথা নানু? ও বলছিল আমি আপনার মতো সিনানকে ভালোভাবে টেক কেয়ার করতে পারি না, আমি কাস্টাডি কেসটা তুলে নিয়েছি। কি? বাবা এই কথা কোনোভাবেই বলতে পারে না নানু ভাই। তোমার বাবার এখন তোমার থেকে ইম্পর্টেন্ট কাজ থাকে সিনান। তুমি মিথ্যা বলছো, বাবা আমাকে ছেড়ে কোথাও যাবে না। এগুলো কি নানু? আরে রে কি করছো, ওগুলো আমাকে ফিরিয়ে দাও। দাঁড়াও না, দেখবো। এটা তো আমার বাবা, কিন্তু এরা কারা? এরা অস্ত্রধারী কিছু লোকজন, এরা তোমার বাবার বন্ধু। কিন্তু আমার বাবা তো একজন পুলিশ, এদের সাথে সে কি করছে? সেটা তোমার বাবাকেই জিজ্ঞেস করো। কিন্তু এখন বাবার কাছ থেকে দূরে থাকাই তোমার জন্য ভালো হবে। তোমার বাবাও এটা বুঝে গেছে। সে কি বুঝে গেছে? কি বুঝে গেছে? আমার বাবা এরকম না, তুমি মিথ্যা কথা বলছো। থ্যাংক ইউ, তুমি আমাকে ফাঁসাওনি। তুমি আর আগের মতো নেই। আমি একটু প্রেশারের মধ্যে আছি। ছেলেটাকে খুন করে তুমি তো বেশ ভালোই আছো। মাতাল ছিলাম, একটু বেশি খেয়ে ফেলেছিলাম, অনেক জোর করছিল, মাথা ঠিক ছিল না, তাই এটা হয়েছে। হয়েছে মানে কি? এটা কোনো সিম্পল ব্যাপার না। বাবা যদি ওই ভিডিও দেখে, তোমার জন্য খুব খারাপ হবে। জানি। আমি বাড়ি থেকে বের হয়ে গেলে উনি খুশি হন। তার মানে কি? চিন্তা করবেন না, যা যা করা দরকার আমি নিশ্চয়ই করব। থ্যাংক ইউ। গুড মর্নিং মিস্টার উনসাল। সিনান, কেমন আছো? ভালো। মিস, আমরা কি একটু কথা বলতে পারি? শিওর, বলুন। আপনি সিনানের সাথে কোনোভাবেই মুস্তফাকে দেখা করতে দেবেন না। আমি ম্যানেজারকে বলে রেখেছি উনি যেন সিকিউরিটি গার্ডকে বলে দেন গেটের ভেতরেও যেন ঢুকতে না পারে। আপনি কি এই ব্যাপারে শিওর স্যার? আই এম কোয়াইট শিওর। ঠিক আছে। সি ইউ লেটার ডিয়ার। সিনান, তুমি ঠিক আছো? হ্যাঁ আছি। যাও, তোমার ক্লাসে যাও। আপনার কাজ কেমন চলছে? সিনান, কোথায় যাচ্ছ? গাড়িতে ফোনটা রেখে এসেছি, সেটা আনতে যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসবে। আমার তাই মনে হয়। এসব কি বলছো? আমি মুস্তফার সাথে তার কথা শুনে ফেলেছি। বাবা তাকে অনেক বিশ্বাস করেন। আমাকে কখনো এত বিশ্বাস করেননি। আমার দিকে ওভাবে তাকায়নি। মুস্তাফার দিকে তাকানোর সময় তার চোখ চকচক করছিল। কিছুক্ষণ আগেও তোকে দেখলাম। তুমি ভালোভাবে খেয়াল করো। বুঝি না ওর মধ্যে ভালো কি আছে। আমার দোষটা কি? আমি কি এমন অপরাধ করেছিলাম সঙ্কুল?
কি ব্যাপার বাবু, কি খবর? প্লিজ আপনি তাড়াতাড়ি গাড়ি চালান। কোথায় যাবে? আমি বাবার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি, কিন্তু আপনি চলুন, তাড়াতাড়ি চালান। কি করতে যাচ্ছি আমি ওকে এটা কিভাবে বলবো? হ্যাঁ সিনান, কি হয়েছে? হ্যালো বাবা, কোথায় তুমি? আমি স্কুল থেকে পালিয়ে এসেছি। ও কেন পালিয়েছে? নানু আমাকে বলেছে তুমি নাকি কেস তুলে নিয়েছো, তুমি নাকি আমাকে আর চাও না। এটা এমনিতেই বলেছে। আচ্ছা তো তুমি এখন কোথায় আছো? আমি ট্যাক্সিতে। আচ্ছা তুমি এখন ফোনটা ড্রাইভারকে দাও। বলুন স্যার। ওকে, আমরা এখনই আসছি। হ্যালো মিস ফাতমা কুল, সিনান আমার সাথে আছে। আমি জাস্ট ইনফর্ম করার জন্য আপনাকে ফোন করেছি। চিন্তা করবেন না, আমি ওকে বাসায় দিয়ে যাব। তবে আপনার কাছে একটা ফেভার চাইব। আপনি তো আমার শ্বশুর সাহেবকে চেনেন। আমি খুশি হব যদি উনি ব্যাপারে কিছু না জানেন। আমি আসলে তার সাথে কোনো ঝামেলায় জড়াতে চাই না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। জি জি। ওহ, এই ছেলেকে নিয়ে আমি আর পারছি না। কি করব তোমাকে নিয়ে? এই নিন ভাই। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তুমি স্কুল পালিয়েছো কেন? হ্যাঁ, ওইদিকে চলো। দাও, উপরে উঠে দাঁড়াও। বাবা, নানু যেটা বলেছে সেটা কি সত্যি? সে আমাকে কিছু ছবি দেখালো, সেখানে বন্দুক হাতে কিছু লোক ছিল। নানু বলল তুমি নাকি আমাকে চাও না। তোমার কি সেটা বিশ্বাস হয়েছে? কিন্তু ছবিগুলো তো দেখলাম। তুমি যেসব ছবি দেখেছো সেগুলো তারা অনেক আগে তুলেছিল। আর সেখানে যাদেরকে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছো তারাও সবাই পুলিশের লোক। এবার বুঝতে পেরেছো? জি বুঝেছি। হ্যাঁ, তুমি বুঝতে পারোনি? তোমার নানা মিথ্যা বলেছে যাতে আমরা দুজন আলাদা হয়ে যাই। তাহলে আবার একসাথে থাকবো? এটা তুমি কেন জিজ্ঞেস করছো? অবশ্যই থাকবো, একসাথে আমরা অবশ্যই থাকবো। ওকে? নানু পাগল হয়ে গেছে না? নানু জোর করে আমাকে রাখতে চায়। আমি কি এতটাই মূল্যবান? আরে না না, শোনো, তুমি যা যা ভাবছো সেরকম কোনো কিছুই না। তবে একটু মূল্যবান তো অবশ্যই। তুমি তো আর ব্যাড বয় না, আমার মূল্যবান ছেলে। সঙ্গুল, আমার সমস্যাটা কি বলো আমাকে। আমার দিকে তাকালে তুমি কি দেখতে পাও? বলো, আমার দিকে তাকালে কি দেখতে পাও তুমি? প্লিজ বলো আমাকে। ইটস ওকে। তোমার আর বাবার মধ্যে আমি মোস্তফাকে আসতে দেব না, ঠিক আছে? আমরা এরকম কিছুই হতে দেব না, ঠিক আছে? সঙ্গুল, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। কখনো ছেড়ে যেও না। তুমি ছাড়া আমার কেউ নেই সঙ্গুল। সদরুদ্দিন, আমি তোমাকে সবসময় ভালোবেসেছি। ভালোবাসার সাথে বিট্রে করো না প্লিজ। মুস্তফা আমাদের সবাইকে ঝামেলায় ফেলবে। ওর ব্যাপারে আমার একটা কিছু ভাবতে হবে। সদরুদ্দিন, কথা শোনো। যেটা ভাবছি সেটা কখনো করো না। সেরকম কিছু না, তবে আমাদের কাছ থেকে ওর দূরে থাকাটা শিখতে হবে। বাবা মুস্তফার ছেলেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
মুস্তফার ছেলে তার কাছে অনেক মূল্যবান। মুস্তফা তোমার আর বাবার মধ্যে দ্বন্দ্ব তৈরি করলে তুমিও ওদের সাথে একই কাজ করবে। ওর একটা উচিত শিক্ষা হওয়া দরকার। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, কি খবর নেজদেত? তুমি জানো তোমার বসের উপহার আমাকে কতটা বিপদে ফেলেছে? না, কোন শুটিং রেঞ্জ, কোথায়? সিনান, আয়েশা আন্টি, তুমি স্কুলে যাওনি কেন? স্কুল থেকে পালিয়েছি। আবার কিভাবে পালালে তুমি? সামনের গেট দিয়ে। মুস্তফা, সব ঠিক আছে তো? চলো কোথাও গিয়ে বসি। আমরা পিৎজা খাবো। এসো। মুস্তফা, তোমার কি হয়েছে আমাকে কি বলা যাবে এখন? এসো, তোমাকে বলছি। প্লিজ ভয় দেখিও না। শুট করো। একটাও লাগেনি। আমি আসলে খেলনায় শুট করি না, মানুষের প্রতি বেশি ইন্টারেস্টেড। জেনে ভালো লাগলো যে তোমার আমার ইন্টারেস্ট একই রকম। কি চাও? আমি চাই তুমি একজনের সঙ্গে কথা বলো। তোমার জীবন বাঁচানোর জন্য আমি এখন তোমার উপকার করবো সদরুদ্দিন। এর রিটার্ন আমি সময় মতো চেয়ে নেব। কি বলতে চাও? এই লোকটা এখানে কি করছে? পিস্তল ফেলে দাও, গুলি করতে বাধ্য করো না সদরুদ্দিন। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এর মধ্যে আসবেন না জাফের। একে অপরকে গুলি করার জন্য আমি তোমাদেরকে এখানে ডাকিনি। আমি এখানে ডেকেছি শান্তির জন্য। তোমাদেরকে আমি ডেকেছি এখানে যাতে ভুল বুঝাবুঝিটা সংশোধন হয়ে যায়। এখন চলো আমার সঙ্গে। আমরা কি এভাবে এখানে বসে থাকবো নাকি? শোনো বাবা, কিছুক্ষণের জন্য তুমি ওই টেবিলে গিয়ে বসো, যাও। তো আমি জানি না কিভাবে শুরু করব, কি বলবো, কিন্তু তারপর আমাকে বলতে হবে। এখন আমার কথাগুলো তুমি মন দিয়ে শোনো। তোমার গল্পের ভূমিকাটা আমার একদমই পছন্দ হয়নি। আগে তুমি পুরো গল্পটা শোনো, তারপর বলো। তুমি আমাকে ঠিক কি বলতে চাইছো? ওকে, আয়েশা, তোমার সাথে আমার অন্যরকম একটা পরিস্থিতিতে দেখা হয়েছিল। তারপর আমরা একে অপরকে পছন্দ করতে লাগলাম। আর তারপর যেটা ঘটলো, আমরা দুজনে পছন্দ করার চেয়েও বেশি কিছু
ফিল করতে শুরু করলাম। আমার সাথে ভনিতা করা বন্ধ করে এবার কি আসল কথা বলবে মোস্তফা? তুমি কিন্তু এবার আমাকে বিরক্ত করা শুরু করেছো। আয়েশা, তোমাকে আমি আর কখনো দেখতে চাই না। কি বলছো তুমি? কেন দেখতে চাও না? চাই না আয়েশা, এটা আর আমি কন্টিনিউ করতে পারছি না। তুমি এসব কি বলছো বাবা? তুমি ওখানেই বসে থাকো, এর মধ্যে এসো না। বসো। সিনান তো ঠিকই বলেছে। কি বলছে এসব? আমার যা বলার আমি তোমাকে বলে দিয়েছি আয়েশা, এটা সম্ভব না। করে আমাকে এই কথা কেন বলছো? আয়েশা, আমি অনেক ভেবেছি, এই রিলেশনে কোনো ফিউচার নেই। ভয় পাচ্ছ? তুমি কি বাবাকে ভয় পাচ্ছ? হ্যাঁ, এটাও একটা প্রবলেম। তাতে কি? শুধু এটাই না, অন্য প্রবলেমও আছে। সেটা কি? প্রবলেমটা কি মুস্তাফা? প্রবলেম তুমি না, প্রবলেম আমি। এটা আবার কে? তোমার ছেলে সেরকানের খুনি। এটা আপনি কি বলছেন? দেখুন, তোমাদের মধ্যকার শত্রুতা আমাদের সকলের ক্ষতি করছিল। আমরা হলাম বিজনেসম্যান। বাহারি ওমান আমাদের পুরো সিচুয়েশনটা খুলে বলেন, আর এরপর যখন আমি রিসার্চ করি তোমার ছেলের খুনিকে খুঁজে পাই। এটা কি সত্যি? তুমি আমার ছেলেকে মেরেছ? সত্যি কথা বলো। ও এখনো ইয়াং। ডক্টর বলেছিল ও আর মাত্র কয়েক মাস বাঁচবে। জাফর বেগ। তো ও কি রাজি হবে? রাজি হয়েছে। 2টা বাচ্চা আছে, কোনো চাকরি বাকরি নেই। বলেছি যেহেতু মরেই যাবে, ফ্যামিলির জন্য কিছু একটা করো, সেটা যদি তুমি চাও আর কি। আচ্ছা, কত টাকা অফার করেছ? 2,50,00,000। ও, ওর অ্যাকাউন্টও পাঠিয়ে দিয়েছি। লাস্ট মোমেন্টে এসে আবার বিক্রি করবে না তো? না, করবে না। ও আদনানকে বলবে যে খুনটা ও করেছে। আমরা ছবিও চেঞ্জ করে দিয়েছি, আর আদনান এটা কোনোভাবেই বুঝতে পারবে না। গুড। কিন্তু আমি একটা কথা বলতে চাই নেস্তেদ। বলুন। তুমি কিন্তু মানুষকে মাপতে জানো। 2,50,00,000 টাকা একটা মানুষের জন্য এবং তার জীবনের জন্য বিগ অ্যামাউন্ট। আমি খুন করেছি। তোমাকে কি করা উচিত? হ্যাঁ, কি করা উচিত? তোমার কারণে আমি অনেক ভুল করেছি। তুমি আমাকে ধ্বংস করে দিয়েছো, দুজনকেই ধ্বংস করে দিয়েছো। আমার ছেলেকে খুন করেছো।
কেউ তোমাকে ফোর্স করছে? না, সেরকম কোনো ব্যাপার নেই আয়েশা। তাহলে কেন? আয়েশা, তুমি আরো ভালো কিছু ডিজার্ভ করো। আমার দিকে তাকিয়ে দেখো। আমি আমার ছেলেকেই ঠিক মতো দেখাশোনা করতে পারি না, আমার ভালো কোনো চাকরিও নেই। আমি তোমাকে খুশি রাখতে পারবো না। কিভাবে পারবো? আমার দ্বারা এটা সম্ভব না। তাহলে এয়ারপোর্টে কেন এসেছিলে? আমি তো তোমার জন্য এখানে থেকে গেছি মুস্তাফা। ওই দিন স্টেজে উঠে ওই গানটাই বা কেন গাইলে বলো? আর একজন রোমান্টিক লাভারের মতো কেন ভান করছিলে? না, তুমি আমার সাথে মজা করছো, তাই না? না। এসব কথা তুমি কিভাবে বলছো? সব মিথ্যা, তাই না? তুমি কিন্তু আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো না। আমি কিন্তু সিরিয়াসলি বলছি। একে অপরকে ভালোবাসার পরও মানুষের ব্রেকআপ হয়। চুপ করো। তাই বলে একজন প্রেমিক তার প্রেমিকাকে এটা বলবে না যে তুমি আরো ভালো কিছু ডিজার্ভ করো। তুমি এত নিচু মনের মানুষ কি করে হতে পারলে মুস্তাফা? আয়েশা, বিষয়টা আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম। বিশ্বাস করো, আমাদের এই রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আমরা দুজনেই কষ্ট পাবো। বুঝতে পারছো না কেন? অনেক কষ্ট পাবো, অনেক বেশি কষ্ট পাবো আমরা। একটা কথা কি জানো মুস্তাফা, আমি আমার লাইফ টাইমে তোমার মতো কাপুরুষ দেখিনি। তোমার মতো মানুষ কোনোদিনই কাউকে ভালোবাসতে পারবে না মুস্তাফা। তুমি কি সেটা জানো? আফসোস। বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, তোমার ভালোবাসাকে বিশ্বাস করেছিলাম। আমি ভালোবেসে তোমাকে আমার অনুভূতির কথা বলেছিলাম। সত্যি আফসোস। শোনো, আমার কাছে আর আসবে না। যদি অনুশোচনাও হয় তারপর আসবে না, কখনো না। এটা কি করলে বাবা? আমি এখন বাহারিকে কি বলবো, কিভাবে পরিস্থিতি বোঝাবো? বাহারি উম্মান অবশ্যই সিচুয়েশনটা বুঝবে। আদনান, কি বলো সাদরুদ্দিন? নিশ্চয়ই বুঝবে। আমার সম্পর্কে ছড়ানো অপবাদ ঠিক করার এটাই সুযোগ। আমার বাবা সবসময় মানুষকে সেকেন্ড চান্স দেন। আমি যে বাহারির মেয়েকে খুন করার চেষ্টা করেছিলাম সেটার কি হবে? আসলে আপনি যেটা করেছেন সেটার জন্য আপনি অবশ্যই শাস্তি পাবেন, তবে আমি আপনাকে হেল্প করতে পারি। সত্যি হেল্প করতে পারবে? না পারার কিছু নেই। তোমাকে দোষারোপ করার জন্য আমি দুঃখিত। ব্যাপার না। আয়েশা আন্টি দাঁড়াও, যেও না, একটু কথা শোনো প্লিজ। তোমরা ব্রেকআপ করো না। এটা আমাকে না বলে তোমার বাবাকে গিয়ে বলো। তোমরা আর কখনো দেখা করবে না? মনে হয় না। আর আমি, তুমি আমার সাথেও দেখা করবে না? এসব কি বলছো? অবশ্যই দেখা করব। আমরা দেখা করব, একসাথে ঘুরতে যাব, আমরা পিৎজাও খেতে যাব, ঠিক আছে? প্রমিস করছো? হ্যাঁ, প্রমিস করছি।
সিনান, এসো বাবা। সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। নিশ্চয়ই ওকে দেখেছেন। আই উইল টেক কেয়ার অফ আয়শা, ডোন্ট ওয়ারি। আমার কাজ আমি করেছি, এবার আপনার পালা। আমি আমাদের এগ্রিমেন্টেই থাকবো। সি ইউ। সিনান, গুড ইভিনিং মিস্টার উনসাল। কি ব্যাপার? বাবা আমাদেরকে পাঠিয়েছেন, আপনার সাথে দেখা করতে চান। কিন্তু কেন? ভয় পাবেন না, আপনার কিছুই হবে না। আমি মোটেও ভয় পাচ্ছি না। উনি আপনার নাতির ব্যাপারে আপনার সাথে কথা বলতে চান। স্যার, কোনো সমস্যা হয়েছে? ঠিক আছে, চলো যাই বাহরি উম্মনকে দেখে আসি। আসুন, আপনাকে আমাদের গাড়িতে নিয়ে যাই। কোনো প্রয়োজন নেই, আমি আমার গাড়িতে করেই যাব। আমাদের ফলো করবেন, চলুন।